হ্যাঁ দাদু বলুন। আসলে আমি কাজে যেতে পারছি না বলে আমি খুব দুঃখিত। আমাদের বাড়িতে যা যাচ্ছে না, প্লিজ আপনি কিন্তু কিছু মনে করবেন না। হ্যালো হ্যালো, হোল্ড অন। আমি দাদুর কথা বলছি না, দাদুর ছোট নাতি কথা বলছি। ও হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি রাজার খবরটা নেওয়ার জন্য ফোন করলাম। ওর নাম্বারে আমরা ট্রাই করছি, বাট ওটা সুইচড অফ। তাই শুধু শুধু আপনাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, রাজা এখন কেমন আছে? এটা তো দাদুর নাম্বার। সত্যি করে বলুন তো আপনি কে বলছেন? আমি মিথ্যে বলতে যাবো কেন আপনাকে? না মানে আই এম সরি। আসলে আপনার ভয়েসের সঙ্গে না অন্য একজনের ভয়েসের খুব মিল রয়েছে। আমারও তাই মনে হচ্ছে। আপনার গলাটাও আমি যেন কোথায় শুনেছি। এই যে কাজের কথাটা বলুন স্যার। ও হ্যাঁ, আসলে দাদু আর সোনামা জিজ্ঞেস করছিল যে রাজা কেমন আছে। হ্যাঁ, ছোটদা এখন আগের থেকে অনেকটা ভালো। আগামীকাল বোধহয় ওকে আবার চেক আপে নিয়ে যেতে হবে। শুনুন না, আপনি আপনার দাদুকে বলে দেবেন আমি আজকালের মধ্যে আবার কাজে জয়েন করে যাব। ঠিক আছে, আমি বলে দেবো। হ্যালো, আর কিছু জানতে চাও? না না। আচ্ছা শুভ, একটু জিজ্ঞেস করো না, আমরা কি ওকে দেখতে যেতে পারি? মানে ও বাড়িতেই থাকবে তো? বলছিলাম যে আমার সোনামা একটু রাজাকে দেখতে যেতে চাইছেন। ও সে তো খুব ভালো কথা। আপনার সোনামাকে বলবেন আমরা কেউ না কেউ সব সময় বাড়িতে থাকি। ওনার যখন খুশি উনি এসে ছোটদাকে দেখে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাখছি। হ্যাঁ, সত্যি দাদু ভাই, তুমি একেবারে বিস্ময় বালক হয়ে উঠেছ। হে কেন? না মানে পৃথিবীর সব মেয়েদেরই তুমি চেনো, তা আমার জন্য দু একটা ছেড়ে রাখো। দাদু কে রে? হ্যাঁ, ওই তো ছোটদা যে বাড়ির গাড়ি চালায় তারা। ও সোনামা, কি হচ্ছে সোনামার? তোমাদের বড়দা বলছিলেন উনি নাকি রাজাকে দেখতে হাসপাতালেও গেছেন। হ্যাঁ, এখন এই বাড়িতে আসতে চাইছেন ছোটদাকে দেখতে। জানো ঠাকুরজি, ভদ্রমহিলা না খুব ভালো। না হলে উনি বাড়ির মালকিন হয়ে নিজেদের ড্রাইভারকে নিজের ছেলের থেকেও মনে হয় যেন বেশি ভালোবাসেন। আমি তো মানে ভেবেই অবাক হয়ে যাচ্ছি। রাজা আমাদের মানুষটাই ওরকম, ও ভালোবাসা আদায় করে নিতে জানে। এই আমার এবার সত্যিই খুব টেনশন হচ্ছে। দুষ্টু এখনো কেন আসছে না বলতো? হ্যাঁ, আমি তো ভয় ওর বাপের বাড়িতেও ফোন করতে পারছি না। যদিও বাপের বাড়িতে না গিয়ে থাকে তাহলে তোরা খুব টেনশন করবে। আর মামুনির বাড়িতে? ওদের বাড়ির নাম্বার নেই রে আমার কাছে। কোথায় যে গেল না মেয়েটা, কে জানে বাবা। তোমরা চিন্তা করো না, আমি এসে গেছি। কিরে, কোথায় গেছিলিস তুই? যেখানেই যাবে আমাদের বলে যাবে তো। মুন্নি, আমি ইচ্ছে করেই তোমাদের বলিনি। আর সেটা তো আমরা জানি, কিন্তু কেন বলে যাসনি? আমি যে কাজটা করতে গিয়েছিলাম সেটা বলার নয়। এমন কি কাজ দুষ্টু যেটা তুমি আমাদের বলতে পারবে না? তোমরা আজকের দিনটা অপেক্ষা করো, আমি কাল তোমাদের সব কিছু জানাবো। দুষ্টু, কালকের অনেক দেরি আছে। হ্যাঁ, মা যা রেগে আছে, এখন কি হবে সেটা ভাব। কি আর হবে, বকবে, বকা খাবো। কোথায় গিয়েছিলে সেটা যদি মা জানতে চায় তাহলে তুমি বলবে না দুষ্টু? তাহলে তো আমি তোমাদেরকেই বলতে পারতাম। তার মানে তোমার কাছে মায়ের আলাদা করে কোনো গুরুত্ব নেই বলছো? আছে, কিন্তু এই মুহূর্তে মা কেন,
স্বয়ং ভগবান এসে জানতে চাইলেও আমি বলতে পারবো না। বড় বৌমা, রাজার খাবার সময় হয়ে গিয়েছে, ওর খাবারটা দিয়ে দাও আমার হাতে। মা আমি দিচ্ছি। নাও। তুমি স্নান করে খেয়ে নাও, তারপর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ফিরেছেন নবাব নন্দিনী। যদি এখন কিছু জিজ্ঞেস করি কোনো উত্তর পাবো না, সেই জন্য আমিও বলে এসেছি ও স্নান খাওয়া সেরে নি, তারপর ওর সঙ্গে আমি কথা বলবো। তুই কোথায় যাচ্ছিস? দুষ্টুর কাছে। কোথাও যেতে হবে না, এনে এটা খেয়ে নে তো চুপচাপ। পরে খাবো মা, আমার দুষ্টুর সঙ্গে কথা বলার আছে। রাজা, অবাধ্য হোস না রাজা, যা বলছি তাই কর। তোর গলার এই অবস্থা, এখন কেন কথা বলবি? কি বলবি তুই ওকে এখন? আমার দুষ্টুকে জিজ্ঞেস করার আছে কোথায় গেছিল, বাড়িতে কাউকে না বলে গেছিল কেন? আমার ওর উপর এইটুকু অধিকার আছে না। রাজা তোর গলা। মা কোথায় গেল রাজা? দুষ্টুর কাছে। তুমি যেতে দিলে? আমার কথা কেউ শোনেই বাড়িতে? হে ভগবান, ও যেভাবে বেরোলো তুমি দেখো ঠিক একটা ঝগড়া বাঁধাবে। এটাই তো হচ্ছে মুশকিল না? দুষ্টু অন্যায় করলো বাড়ির বাইরে গিয়ে, সেটা যদি রাজা জিজ্ঞেস করতে যায় এমন ভাব করবে যেন অন্যায়টা রাজাই করেছে প্রশ্ন করে। মা এত নিচ ভাবনা তোমাকে সাপ্লাই করছে বলো তো? তুমি তো আগে এভাবে ভাবতে না। হ্যাঁ, ভাবতাম না বলেই তো আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। যা ইচ্ছা তাই করছে। মা কে যা ইচ্ছে তাই করছে? দুষ্ট যা করছে সেটা তো রাজার ভালোর জন্য। অনেক ভালো করেছে রাজা, আর ভালোকে করতে হবে না রুবি। মা কি হয়েছে মা তোমার হঠাৎ? দেখো তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, দুষ্ট যদি জানতো এই আরকটা খেলে রাজার ক্ষতি হবে, তাহলে কেউ খাওয়াতো রাজাকে? আরকটা খাওয়াতো না। আর দেখো না, রাজা তো গান গাইতে যেতে চাইছিল না, দুষ্টু উদ্যোগ নিয়ে ওকে গান গাইতে পাঠালো। তাছাড়া ওকে মোটিভেট করবে বলে দুষ্টু নিজের পরীক্ষার ফিসটা ওর প্রাইজ মানি দিয়ে ভরবে ভেবেছিল। আর দুষ্টুতে এরকম কোনো মাথার দিব্যও দেয়নি যে কখন বাড়ি থেকে কোথায় বেরোবে সেটা ওকে বলে যেতেই হবে। এমন ভাবে আমার সঙ্গে কথা বলছিস যেন মনে হচ্ছে আমি অন্যায় করেছি দুষ্টুর কাছে। মা দেখেছো, তুমি আবার আমাকে ভুল বুঝছো, আর ঠিক এভাবে তুমি দুষ্টুকেও ভুল বুঝছো, জানো না? যা বোঝার আমি ঠিক বুঝেছি। আমার বয়সটা কম হয়নি রুবি। দুষ্টুর জন্য যদি আমার দুশ্চিন্তা করার অধিকার থাকে, তাহলে ওকে বকার অধিকারও আমার আছে রুমি। ও ঢোকা মাত্র ওকে আমি জিজ্ঞেস করতে পারতাম কোথায় গিয়েছিল, কেন না বলে গিয়েছিল, অনেক কিছু, কিন্তু আমি করিনি। যেভাবে রোদে তেতে পুড়ে এসছে, ওর মুখটা দেখে আমার কষ্ট হয়েছে। সেজন্য আমি বললাম যে আমি ওর সঙ্গে পরে কথা বলবো, পরে জানতে চাইবো। কিন্তু আমি জানি রুমি, আমি জানি যে আমি জানতে চাইলে আমাকে কোনো উত্তর দেবে না, কিচ্ছু বলবে না ও আমাকে। কেন, কিসের জন্য এত জেদ, এত উদ্ধত্ত কেন? বড় লোকের মেয়ে বলে? মা সেটা কিন্তু কিন্তু ওকেও মনে রাখতে হবে এই বাড়িতে আমি এখনো বেঁচে আছি। অনেক ছাড় দিয়েছি ওকে, যা ইচ্ছা তাই করেছে, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এবারে আমি যা বলবো ওকে সেটা করতে হবে, আমার কথা মতোই চলতে হবে এবার ওকে। চুপ করে থাকলে চলবে না দুষ্টু, তোমায় আমার প্রশ্ন উত্তর দিতেই হবে। রাজা তোমার বোধহয় এইভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না, তুমি না চুপ করো। আশ্চর্য তো, সকাল থেকে আমি টেনশনে ভুগছি কোথায় আছো সেটা নিয়ে, তারপর তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিচ্ছ না।
আমার কি উত্তেজিত ওটা স্বাভাবিক না? রাজা 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 দেখেছো তো তোমার সমানে কাশি হচ্ছে, তুমি গলায় প্রেশার দিয়ে কথা বলো না। তুমি বসো না, আমি আমি জল নিয়ে আসছি, তুমি বসো। আমি ঠিক আছি। দুষ্টু তুমি দেখছো তো মা তোমার উপর কতটা রেগে আছে, তোমার ছোট ছোট ভুলগুলোকে বড় করে তুলছে। তা তুমি কেন এসব করছো? রাজা রাজা বিশ্বাস করো, আমার আর কিচ্ছু করার ছিল না, এই কাজটা আমাকে করতেই হতো। কি এমন কাজ ছিল দুষ্টু তুমি আমাকে বলতে পারছো না? তোমাকে রাজা রাজা তোমাকে বলতে পারছি না তা নয়, কিন্তু এখন সেই সময় নয়, সেই সময় আসুক আমি তোমাকে নিশ্চয়ই বলবো। কবে সে সময়টা আসবে? রাজা তুমিও কি আমার উপর থেকে সব ভরসা হারিয়ে ফেললে? সেটা নয় দুষ্টু, দুষ্টু আমি সহ্য করতে পারছি না যে তোমাকে বারবার সবার সামনে ছোট হতে হচ্ছে। কথা বলো না রাজা, প্লিজ কথা বলো না। দুষ্টু আমার কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি তাও তোমাকে বলছি, তোমার এই জেদে কিন্তু তোমাকে সবার কাছে ছোট করে তুলছে দুষ্টু, করো না। আমার তাতে কিছু যায় আসে না রাজা, শুধু তুমি আমাকে কোনোদিন ভুল বোঝো না, তাহলেই সব ঠিক হবে। তুমি দেখো দেখেছো দেখেছো। তবুও বলবে না তো, বলবে না তো কোথায় গেছিলে? রাজা রাজা আমি কিন্তু আর বলবো না, তুমি চুপ করবে? তুমি কি আমার কথা শুনবে? চুপ করো না রাজা, প্লিজ প্লিজ রাজা। এত জেদ ঠিক নয় দুষ্টু, এরপর মা যখন তুমি অপমান করবে তখন কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না, মুখ বুঝে সহ্য করতে হবে। মায়ের অপমান আমি সহ্য করে নেব রাজা, কিন্তু যে দোষ আমি আর আমার মামুনি করিনি তার শাস্তি আমরা মাথা পেতে নেব না, কিছুতেই না। যাও তুমি খেয়ে নাও। এমনি জানা একবার মায়ের ঘরে গিয়ে দেখে আয় না রাজার খাওয়া হলো কিনা, আমি তো এটো বাসনগুলো আনতে পারি। বৌদি তুমি যাও না। না বাবা, আমিও ঘরে যেতে পারবো না। আচ্ছা তোমার কিসের এত ভয় বলো তো? তোমাকেও কি বকবে নাকি? না বাবা, বলা যায় না, মায়ের মেজাজের যা অবস্থা তাতে যখন যা ইচ্ছে করে ফেলতে পারে। আমি তো ভেবেছিলাম দুষ্টু বাড়ি আসার পরে পরেই বোধহয় একটা কিছু শুরু হয়ে যাবে। আমিও তাই ভেবেছিলাম, যাকে যা হয় ভালোর জন্যই হয়। যত সময় যাবে দেখবে মায়ের রাগ তত পড়ে যাবে। না রে মুন্নি, যা পরিস্থিতি তাতে মায়ের রাগ পড়বে না। দুষ্টুকে যে স্নান করার সময়টুকু দিয়েছে। আচ্ছা বর্দি, তুইও কি মাকে ঠান্ডা করতে পারলি না? না, পারলাম না। কিছু কিছু জায়গায় মায়ের যুক্তি আমার ঠিক বলে মনে হচ্ছে। দুষ্টু বাড়াবাড়ি করছে জানিস তো। কতটা বাড়াবাড়ি করছে? মা যেই মুডে রয়েছে অতটা খারাপ কাজ কি দুষ্টু করেছে? করেনি তো। আসলে মা এখন পুরো মেজ বৌদির কথায় প্রভাবিত হয়ে রয়েছে, তাই দুষ্টুর সব কিছু এখন মায়ের কাছে খারাপ লাগছে। তুই মাকে সেটা বলতে পারলি না? না, পারলাম না। তুই তো যেতে পারতিস মায়ের সাথে কথা বলতে। শোন, আমি ছোট তো তাই মা আমাকে পাত্তা দেয় না। যদি আমাকে পাত্তা দিত তাহলে আমি তোকে পাঠাতাম না, আমিই যেতাম। তোমরা নিজেদের মধ্যে কি শুরু করেছো বলো তো? ভাল লাগে না বাবা, কি যে হলো এই বাড়িটার উপর কে জানে, কার নজর লাগলো। আসলে তা নয় বড় বৌদি, আমরা প্রত্যেকে এত উত্তেজিত হয়ে রয়েছি না, এত উৎকণ্ঠায় আছি। তার মধ্যে মা যে যুক্তি দিচ্ছে সেটা ঠিক, কিন্তু অন্যদিকে দেখো দুষ্টু বেপরোয়া হয়ে জেদের মাথায় নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। তার মধ্যে মেজ বৌদির ন্যাকামি, সব কিছুর মধ্যে না আমাদের মাথা ঠিক রাখাটা সত্যিই মুশকিল। না ঠাকুরজি, মাথা তো ঠিক রাখতেই হবে বলো। তোমরা তো দেখেছো যে আমি কিরকম মাঝে মাঝে নার্ভাস হয়ে পড়ি। অনেক সময় প্রয়োজন পড়লে আমি কথা গুছিয়ে বলতেও পারি না। কিন্তু মায়ের সঙ্গে দুষ্টুর যে অশান্তিটা হতে চলেছে তাতে তোমাদেরই তো একটু শান্ত করতে হবে ওদের, তাই না? নইলে এর পরিণতি খুব খারাপ হতে চলেছে। আবার কি খারাপ হবে? উফ, খারাপ হওয়া কি আর থামবে না? এই রে না গো, তুমি আবার কি সব ভাবছো দুষ্টু? আমি তো আসলে মুন্নিকে বলছিলাম তরকারিতে যদি গরম মশলাটা একটু বেশি হয়ে যায় তাহলেও তো তরকারিটা খারাপ হবে, বলো? হবে না? হ্যাঁ, খুব খিদে পেয়েছে না? বসে পড়ো,
আমি দিয়ে দিচ্ছি। তোমরা এখনো খাওনি? তোমাকে ছাড়া এর আগে কখনো খেয়েছি দুষ্টু? দুষ্টু, তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। হ্যাঁ দুষ্টু, বেশ ফ্রেশ লাগছে কিন্তু তোকে। আরে বস না, খেতে বস তাড়াতাড়ি। বড় বৌদি, দুষ্টুকে তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, এই তো দিচ্ছি। আরে ব্যাস ব্যাস, কি করছো? কত দিচ্ছ? আহ, চুপ করো তো, এইটুকু দিয়েছে, ঠিক খেতে পারবে। এই দুষ্টু, ডালটা আগে কা, ফার্স্ট ক্লাস হয়েছে কিন্তু খেতে। আচ্ছা, তোমরা এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো বলো তো? মায়ের বকা যাতে আমি হজম করতে পারি, তার জন্য সব করছো তো? প্লিজ তোমরা এরকম করো না। মায়ের বকা আমাকে এমনিতেও ছুতে পারবে না, কারণ আমি অন্য কিছুর অপেক্ষায় রয়েছি। এমন কিছু যা কাল অনেক কিছুকে বদলে দেবে। কি বলছিস রে? দুষ্টুকে শেষ পর্যন্ত ওই ফিঙ্গারপ্রিন্ট জাজমেন্টের স্টেপটা নিতে হলো? তাহলে বোঝো মা, দুষ্টু কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। ও তো মনে হয় রাতে ঘুমোচ্ছে না। ওকে দেখে তো মনে হলো যে ওর উপর দিয়ে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। ইস, আমার এত খারাপ লাগছে। আর দুষ্টুর এই অশান্তির মধ্যে আমি জড়িয়ে রয়েছি, এটা তো আমি ভাবতেই পারছি না। তুই বিশ্বাস কর, দুষ্টুর ওই মেজো যা, ও যে এরকম একটা সর্বনাশ করার জন্য আমার সঙ্গে আলাপ করতে এসছে, আমি তো এটা বুঝতেই পারিনি। ছি 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 ছি, সমস্ত জেনে বুঝে ঠান্ডা মাথায় একটা মানুষের এরকম সর্বনাশ করে কেউ? কেন মা, তুমি জানো না? তুমি তো ভুক্তভোগী। রাজার বৌদি তো রাজার কেবল ক্ষতি করেছে, তাকে তো দুষ্টুর কাছ থেকে কেড়ে নিতে চায়নি। কিন্তু কিন্তু একজন তো তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে মা। তুই চুপ করবি? সব ব্যাপারে ওই প্রসঙ্গ না তুলে আনলে তোমার চলে না, না? আশ্চর্য। কাকে ফোন করছো মা? অভি আর তুলতুলিকে। তো জানাতে হবে তো ব্যাপারটা। না, জানাতে হবে না। ওরা দুষ্টুর বাবা মা, জানাবো না ওদের ব্যাপারটা? মা মা দুষ্টুই জানাতে বারণ করেছে। কেন? জানি না। আমি তোমায় বলেছিলাম না মা, ওদের ওপর আমার করুণা হয়, এটা তার একটা কারণ। সন্তান যে বাবা মাকে নিজের দুঃখের কথা বলতে পারে না, তারা তো বাবা মাই নয়। তুই সব জেনে বসে আছিস না? চুপ করবি একটু? তুলতুলির সঙ্গে মাঝে মাঝে দুষ্টুর একটু কথা কাটাকাটি হয়, কিন্তু অভিকেও খুবই ভালোবাসে। আর যদিও বলে থাকে যে ওদের জানাবে না, তাহলে হয়তো ভেবেছে যে জানলে ওদের অশান্তি হবে, ওরা চিন্তা করবে, তাই হয়তো বলেছে। যা ভেবে তুমি খুশি থাকো মা। একটা কথা, দুষ্টু তোমায় বলে দিতে বলেছে, কাল সন্ধেবেলা হয়তো তোমাকে দুষ্টুর বাড়িতে যেতে হতে পারে। কেন, কাল কি? কালকে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আসবেন, আর তারপরেই দুষ্টু প্রমাণ করে দেবে যে আসল কালপ্রিট কে। সুদেশনা, সুদেশনা, বৌদি তো নেই দাদা। কোথায় গেছে? ওই দুষ্টুর বাড়িতে গেছে। সে কি, দুষ্টু বাড়িতে একা একা চলে গেল? আমার তো দুজনের একসঙ্গে যাবার কথা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বৌদি বলেন কালকে আপনার উপর যা ধকল গেছে, আপনার একটু বিশ্রাম নেওয়া দরকার। তাছাড়া ও বাড়িতে কী পরিস্থিতি হয় না হয় তার তো কোনো ঠিক নেই। যদি কোনো অশান্তি টশান্তি বাদে, আপনার তো আবার হার্টের অবস্থা ভালো নয় না। কিন্তু আমার মস্তিষ্কের অবস্থা এখনো খুবই ভালো। কোন পরিস্থিতিতে কিভাবে রিয়াক্ট করতে হয় সেটা আমি ভালো করে জানি, যেটা তোমার বৌদি জানে না। করে চলে গেল, ওখানে গিয়ে আবার কোন একটা কাণ্ড না বাঁধিয়ে। না না দাদা, বৌদি বলেছে সব সামলে নেবে। সামলে নেবে, আমার জানা আছে। হ্যাঁ, এখানে বলবে একরকম, তারপর পরিস্থিতি চাপে পড়ে সব ওলট পালট হয়ে যায়। না না, এটা মোটেই ঠিক করেনি, মোটেই ঠিক করেনি। কি যে করে না দাদা।
তার মানে কাল সন্ধেবেলা তুই এ বাড়িতে মিটিং করতে চাইছিস? হ্যাঁ, সবাই সেখানে থাকবে, আর আমার যা বলার আমি প্রমাণ সঙ্গে করে বলবো। তার মানে তুমি কি প্রমাণ পেয়ে গেছো? হ্যাঁ। কি প্রমাণ পেয়েছো দুষ্টু? সেটা এখন বলা যাবে না। বলো না, আমরা কি বলে দেবো নাকি? থাক না বৌদি, ও যখন বলতে চাইছে না। হ্যাঁ দুষ্টু, শেষ মুহূর্তে এসে তোরই ডুবে যাবে না তো? না, এবার আমি আটঘাট বেঁধে নেবেছি, একটুও জায়গা ছাড়বো না আমি। মেজদি আর এবারে কিছুতেই গলে যেতে পারবে না। তার মানে তুই কি সত্যি সত্যি প্রমাণ করতে চাইছিস যে আমাদের মেজই এইসব কাণ্ড? বড় বৌদি, জানোই তো মেজো বৌদির আড়ি পেতে কথা শোনার অভ্যেস আছে। উফ, এই বাড়িতে আবার একটা বড় অশান্তি হতে চলেছে, আমি বেশ বুঝতে পারছি। আমার না আর ভালো লাগছে না। কি করা যাবে বলো, আমাদেরই কপাল খারাপ। আমাদের মধ্যে তো এমন একজন রয়েছে যে অশান্তি ভালোবাসে, অশান্তি চায়। এবার সে অশান্তি ফেরত পাবে। তার যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব বা লজ্জা থাকে, তাহলে আর সে জীবনে আমাদের ক্ষতি চাইবে না। সে হবার নয়, মেজো বৌদি কোনো দিন শুধরবে না। বরং তুমি মায়ের চোখে যতটা নিচে নেমে গেছো, সেটা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজন রয়েছে দুষ্টু। শোন, তুই এটা বললি ঠিকই যে মায়ের কথা তোর গায়ে লাগবে না, কিন্তু মুখে মুখে তর্ক করবি না। কিন্তু মা ভুল বললেও তুই তর্ক করবি না। পারলে না বলে যাওয়ার জন্য মায়ের কাছে একবার ক্ষমা চেয়ে নিবি। না, করতেই হবে। দেখ, মা যদি রেগে থাকে আর কাল সন্ধ্যেবেলা যদি না আসে, তাহলে প্রমাণ করে কি হবে বলতো? তোমরা একদম ঠিক বলছো। দুষ্টু কি প্রমাণ পেয়েছে? এত কনফিডেন্সের সঙ্গে বলছে প্রমাণ করে দেবে। তবে কি কাগজটা পেয়ে গেল? কিন্তু ওটা থেকে কি কি যে করি, বিপদ বুঝতে পারছি, কিন্তু কোন দিক থেকে কিভাবে যে আসবে বুঝতে পারছি না। এত অসহায় লাগছে।